কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভর্তুকি দিয়ে কৃষকদের সরবরাহ করা এয়ার ফ্লো মেশিনে বন্ধ করা যাচ্ছে না সংরক্ষিত পেঁয়াজের পচন, বরং বেড়েছে অনেক ক্ষেত্রে। আর এতে বিপাকে পড়েছেন কৃষকেরা। দেখা দিয়েছে অতিরিক্ত ক্ষতির শঙ্কা। মেহেরপুর, ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলার রিপোর্টারের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশে পেঁয়াজ উৎপাদনে ফরিদপুর দ্বিতীয় শীর্ষ অবস্থানে। মৌসুমে উৎপাদন হয়েছে বাম্পার। বেশি মুনাফার আশায় অধিকাংশ কৃষক সনাতন পদ্ধতির পাশাপাশি এয়ারফ্লো মেশিন ব্যবহার করেছেন পেঁয়াজ সংরক্ষণে। কিন্তু সেই পেঁয়াজ নিয়েই এখন বিড়ম্বনায় কৃষকেরা। অভিযোগ, এয়ারফ্লো মেশিনে সংরক্ষিত পেঁয়াজ ৩ মাস যেতে না যেতেই নষ্ট হয়ে যাচ্ছে। একই পরিস্থিতির শিকার মেহেরপুর, রাজবাড়ী সহ বিভিন্ন জেলার কৃষকেরা। মেহেরপুরের মুজিবনগর উপজেলার কৃষকেরা এয়ারফ্লো মেশিনে সংরক্ষিত পচে যাওয়া পেঁয়াজ ফেলে দিতে বাধ্য হচ্ছেন। অনেকেই ক্ষতির হাত থেকে বাঁচতে আগাম বিক্রি করে দিচ্ছেন সংরক্ষণ করে রাখা পেঁয়াজ। কি মেশিন দিছে কি আল্লাহ জানে, পয়সা যায় থাকে না, ভালো থাকে না। অর্ধেক কেটে যাইতেছে, মানে 40 কেজিতে মন 20 কেজি নাই। কৃষকের বাড়তি লাভ ও সারা বছর বাজারে পেঁয়াজ সরবরাহ নিশ্চিত করতে কৃষকদের ভর্তুকি দিয়ে এয়ারফ্লোর মেশিন সরবরাহ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কিন্তু লাভের পরিবর্তে এখন লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। মেশিনটা দিয়ে তো আমাদের ক্ষতিগ্রস্ত করে দেবে, এই ক্ষতিপূরণটা কে দেবে আমাদের? মেশিনটাতে এমন ক্ষতিগ্রস্ত করেছে যা সাধারণ যে সমস্ত চাষিরা আছে তারা ঋণগ্রস্ত। পরিস্থিতি বিবেচনায় ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের জরুরি নানা পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যে পিএসটা তারা এই মেশিনে সংরক্ষণ করবে, সেই মেশিনের পিএসটা তারা 1 মাস পূর্বেই সার এবং সেচ দেওয়া বন্ধ করবে এবং ফসল তোলার আগে কিউরিং করে যাতে এর আর্দ্রতা কমিয়ে যাতে সংরক্ষণ করে, এই বিষয়ে পরামর্শ দিচ্ছি। তবে বিপরীত চিত্রও রয়েছে। এয়ারফ্লো মেশিনে পেঁয়াজ সংরক্ষণে তুলনামূলক কম পেঁয়াজ নষ্ট হয়েছে বলছেন মানিকগঞ্জের কৃষকেরা। মেশিনের দোষ আমরা দিতে পারছি না, মানে আমাকে সঙ্গে যে পিস রাখছি তার চেয়ে এটা খারাপ না। আমি এই পর্যন্ত যা পাইছি ভালো আছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, পেঁয়াজ সংরক্ষণে এয়ারফ্লো মেশিন সারা দেশে কেন একইভাবে কাজ করেনি তার কারণ অনুসন্ধান করা হোক আগামী মৌসুম শুরুর আগেই। নইলে এ সংকট শুধু কৃষকদের আর্থিক ক্ষতিতেই সীমাবদ্ধ থাকবে না, অসময়ে দেশের বাজারে দেখা দেবে পেঁয়াজের সরবরাহ সংকট। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।